নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। কাল বরাক সফরে আসছেন শিক্ষামন্ত্রী রওনক পেগু। মন্ত্রী 3 দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শিক্ষার উন্নয়নে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করবেন মন্ত্রী। বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের কাজ সময় মেরামত না হওয়ায় ক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বেরেঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন, সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের 7ম আসাম প্রিমিয়ার লিগের ফাইনালে উঠল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। বুধবার বরাক সফরে আসছেন শিক্ষামন্ত্রী রওনক পেগু। মন্ত্রী 3 জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শিক্ষার উন্নয়নে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী। শিক্ষার মান উন্নয়নে এক বিশাল প্রয়াস হিসেবে কাছাড় জেলা প্রস্তুত গুণোৎসব 2025-এর জন্য, যেখানে এক নতুন উদ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের পাশাপাশি শিক্ষার গুণগত উৎকর্ষতা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। 4 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগটি চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে জেলার প্রতিটি সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ের 1ম থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীদের এক সামগ্রিক মূল্যায়নের আওতায় আনা হবে। শিক্ষা মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুভ সূচনায় উপস্থিত থাকবেন অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রওনক পেগু, কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক, বরাক উপত্যকা উন্নয়ন এবং খনিজ ও খনি বিভাগের মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলার বিধায়কবৃন্দ এবং জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বেরেঙ্গা নাথপাড়ায় নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করায় ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিলচর শহরতলির বেরেঙ্গা নাথপাড়ার নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করায় সরব হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়ার নদী বাঁধ পরিদর্শন করেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। স্থানীয় জনসাধারণের সাথে আলোচনা করেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ এই নদী বাঁধের কাজ সম্পূর্ণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বর্ষার মরশুমের আগে কাজ সম্পূর্ণ না করলে যদি জল বাড়ে তাহলে এই অঞ্চল দিয়ে নদীর জল ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। বিভাগীয় মন্ত্রী পীযূষ হাজারিকাকে এই অঞ্চল পরিদর্শন করার দাবি জানান তারা। যে বিগত সিজনে যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডের সময় এই বেরেঙ্গা নাথপাড়ার অবস্থা খুবই সংকটজনক অবস্থায় ছিল। কিছুদিন আগে আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ার কাছে গেছিলাম, তখন তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে এটা টেন্ডার হবে এবং এই বাঁধের কাজ শুরু হবে। কিন্তু আজকে আমরা সরেজমিনে এসে যেটা দেখলাম, এই বেরেঙ্গা নাথপাড়ার যে বাঁধের অবস্থা প্রচন্ড ভয়ঙ্কর অবস্থা, এবং এই বাঁধ এই সিজনে আমি বলবো সমস্ত শিলচর শহরের জন্য একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাঁধের যে অবস্থা, কন্টিনিউ যদি 7-8 দিন বৃষ্টি দেয়, আমার মনে হয় না এই বাঁধের কোনো অস্তিত্ব থাকবে। কিন্তু আমরা বুঝতে পারছি না, সরকার টিভি খুললে, ফেসবুক খুললে শুধু হাজার হাজার কোটি টাকার শব্দ শোনা যায়, কিন্তু এই যে একটা সিজন চলে গেল, এই সিজনে এখানে এক টুকরি মাটিও ফেলা হয়নি, কোনো প্রোটেকশনের কোনো ব্যবস্থা করা হয়নি। আমরা ধিক্কার জানাই সেই সরকারকে, আমরা ধিক্কার জানাই সেই বিভাগীয় কর্মকর্তাদের। আর আজকে আমি সত্যি বলছি, আপনারা আসুন, জনসাধারণকে বলছি, আছে সরজমিনে দেখুন যে এই অঞ্চলটি সমস্ত শিলচর শহরের জন্য আজকে এক বহুত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করব এবং দাবি জানাবো অতি সত্বর জন্য এই বাঁধের কাজ শুরু করা হয়। এবং কিসের জন্য, কোন গাফিলতির জন্য বিগত এই শুকনার মৌসুমে এই যে এত বড় ভয়ঙ্কর একটা বিপদ, এই ভয়ঙ্কর বিপদে এই বাঁধের কাজ কেন শুরু করা হলো না? বিভাগের মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা মহাশয়কে অনুরোধ রাখছি, একবার আপনি এই বেরেঙ্গা নাথপাড়ায় এসে সরজমিনে এই বাঁধের কি অবস্থা এবং আগামী দিনে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তার সরজমিনে দেখে সেটার বিবিধ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। বেরেঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন, সংকটজনক একজন।
মঙ্গলবার বিকেলে শিলচর শহরতলি বেরেঙ্গা নতুন সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে এক যুবকের অবস্থা সংকটজনক। জানা গেছে, এদিন বলেরো পিকআপ ভ্যান ও ই-রিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুটি বাহনের চালক সহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। বলেরো পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশার চালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় জনগণ ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠান। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন সড়ক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্টার্টিং টুকটুকি শেষ, টমেটো সব পাঠিয়ে গেছে। বেতুকান্দি নদী বাঁধ ও রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়া সহ স্থানীয় জনগণের। বেতুকান্দির নদী বাঁধ ও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এমনকি এই বেহাল রাস্তার জন্য জরুরিকালীন সময়ে অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যায় না। বর্ষার মরশুমে বাঁধের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ। এ বিষয়ে বিভাগীয় আধিকারিক সহ জলসম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তা মেরামত সহ বেতুকান্দি বাঁধের কাজ অতি সত্বর সম্পন্ন করার দাবি জানিয়েছেন। প্রয়োজনে আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ। আমাদের দাবি মানতে হবে, বেতুকান্দির রাস্তা সংস্কার করার দাবি মানতে হবে, ছাত্রছাত্রীর দাবি মানতে হবে। আমাদের রাস্তা সংস্কার করতে হবে, অবিলম্বে আমাদের রাস্তা সংস্কার করতে হবে। আমরা এই সংস্কারের দাবিতে পূর্ত বিভাগ এবং জলসেচ বিভাগকে অনুরোধ করছি, করব। আমাদের এই দাবি মানতে হবে, নদীর ভাঙ্গন প্রতিরোধে আমাদের দাবি মানতে হবে, নদীর ভাঙ্গনের সমস্যা সমাধানে আমাদের দাবি মানতে হবে। প্রায় 2 বছর থেকে মানে 2022 পরে যে ফ্লাড হয়েছিল এর পরে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই। আর কিন্তু 10 কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইছে, যেটা কিন্তু 2 বছর হয়েছে। এখন দেখো আমরা নদীর ভাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা ভুক্তভোগী। কারণ হচ্ছে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করেন। বাগাডোয়ার, বরজুরাই, বেতুকান্দি যারা মানুষ আছেন তারা সব যাইত্রা ওদিকে। হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন, প্রায় 6 মাস তারা স্কুলে যায়, 6 মাস তারা স্কুলে যেতে পারেন না। আজকে দেখেন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছেন, আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন, যদি আমরা কতক্ষণ পিছ পড়া হইমু। এখনও বাগাডোয়ার, বরজুরাই বর্তমানে বহুত পিছ পড়া। কারণ হচ্ছে শিক্ষিত যারা আছেন, কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয়ী আছে। কন্ট্রাক্টদার কইন, যে কন্ট্রাক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়া গেছে। কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সিআরপি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে, কিন্তু আমরা মানুষকে ওইখানে থাকতে পারছি না, আমরা বাগেই এই কাজটা করানি হয়েছে। ঠিক আছে, আজকে দেখুন এখানে 2টা ফিলার মারা আছে। আজকে যে শুকনার সিজন, আমরা শিলচর শহরের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন জ্বলে, গড় জ্বলের, কিন্তু আজকে উপরালায় করাক না। কিন্তু আমরা এই বাগাডোর, বরজুরাই এর বেতখান্দি জায়গা কোনো এক গড়ের মাঝে যদি আগুন ধরে, যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকতো, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। কারণ হচ্ছে আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি, যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি, যদি 10 কিলোমিটার ঘুরিয়ে আগুন নিবাইতে লাগবো, কিন্তু 10 কিলোমিটার আওয়ার পরে দেখা যাব আমরা গড় জ্বলিয়া সার কারখানে। এখানে কোনো বিল্ডিং গড় নাই, সবার বাসবিহাতর গড়, যারা সালার মাঝে পলিটিন লাগাইয়া গড় বানাইছেন। আমি বেজান জায়গাত বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি আর ম্যাক্সিমাম গড় ইন্দিরাবাস পাইছেন, কিন্তু ইন্দিরাবাসের কোনো মাল সামান নিতে পারডা না।
কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা, এরপরে এখানে 2টা ফিলার গাড়া, এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দ্রবাসর মাল সামান নিতে পারবে না। অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না। বিভিন্ন মানুষ দেখছি আমি যারা 108 ফোন করলে 108 কারণ এখানে আমরা তো আইতে পারতাম না, এখানে 2টা ফিলার গাড়া, কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না। আমরা দাবি ওখানেও করবো যেন আমরা অতি সত্তর আমরা কাজটা করিয়া দেওয়ার লাগিন, কারণ অলরেডি রোডেরও কিছু স্কিম আইছে আমার জানা মতো, কিন্তু এখন তারা এখনো পর্যন্ত কাজ ধরেন না। যে সময় বর্ষা পড়বো ওই সময় তারা কাজ দেখাইব আইয়া যেন বস্তা মারবো। এখনো পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে, কিন্তু বস্তার কিন্তু ইউজলেস, কারণ হচ্ছে গত বছর বরিয়া রাখছেন বস্তা যেগুন জিওবে বসলা ওগুন মাটি পর্যন্ত এখন বর্তমানে 2 গাঙ্গজার। এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার সিএম স্যারের কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের নাম। বেতনের সমস্যা 2022 থেকে সমস্যা, এখন পর্যন্ত কিচ্ছু হন না, কোনো কাজ নাই। মধ্যে মাটি ফেলাইয়া আইন দেখুন যাইন গিয়া, কোনো কাজ করুন না। সাদা সাদা গাড়ি লইয়া আইয়া দেখলা আর দেখিয়া গেলা গিয়া, কোনো ইয়ে নাই। আমরা কিন্তু ইয়ে নাই, কোনো অস্তিত্ব নাই নি। আমরা আর কত কষ্ট করতাম, বৃষ্টি পড়ার পরে আমরা তো যাইতে পারি না, হাঁটিয়া যাইতে লাগে। আমরা আজাদ হিন্দ রোড সুধীরচন্দ্র সরণি মহিলা মঞ্চের বাণী বন্দনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। আজাদ হিন্দ রোড সুধীরচন্দ্র সরণি মহিলা মঞ্চের বাণী বন্দনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সর্বজনীন এই পুজো কমিটির বাণী বন্দনার আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল এলাকাবাসীদের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সব মিলিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরস্বতী পুজো উদযাপন করে সুধীরচন্দ্র সরণি মহিলা মঞ্চ সর্বজনীন সরস্বতী পুজো কমিটি। আর মানে আমাদের এখানে কোনো পুজো পার্বণ হয় না, বা আমাদের বাচ্চারা কোথায় গিয়ে অঞ্জলি নেবে সরস্বতী পূজা দিয়ে, তাই শুরু করলাম আমরা। শুরু ঠিক সরস্বতী পূজা দিয়ে নয়, আমরা 23 জানুয়ারি প্রভাত নেতাজির জন্মদিনে আমরা প্রভাত ফেরি বের করেছিলাম আমাদের গলি থেকে, গিয়ে আমরা ওইখানে মাল্যদান করে আমরা তারপর ফিরে আসলাম। ওই দিন থেকেই শুরু হলো আমাদের। তারপরে আমরা সবাই ভাবলাম যে আমরা একটা সরস্বতী পুজো করি, তাহলে আমাদের বাচ্চারা আমাদের এখানেই অঞ্জলি নিতে পারবে, একটু আনন্দ করতে পারবে। তারপরে ওই শুরু হলো আর কি। আরো আগামী দিনে আরো ইচ্ছে আছে অনেক কিছু করার। মহিলা সংগঠনের নামটা কি দিয়েছেন? সুধীরচন্দ্র সরণি মহিলা মঞ্চ। যেহেতু মহিলা সংগঠন তৈরি করেছেন, সমাজের জন্য কিছু কাজ করার চিন্তাধারা নিয়েছেন নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আগে আরো করব, এখনো কিছু নিই নাই আমরা, তবে করব, আমাদের ইচ্ছে আছে। আমাদের সুধীরচন্দ্র সরণি আজাদ হিন্দ রোড লেন নাম্বার 6 আমাদের মহিলা মঞ্চ এই সরস্বতী পূজার আয়োজন করেছে, এবং এই সুধীরচন্দ্র সরণি মহিলা মঞ্চ প্রথম এই মঞ্চের সূচনা হয় 23 জানুয়ারি 2025। তারা প্রথমে র্যালি বের করে, পথ পরিক্রমা করে নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বীরত্বের পূজারী এই মহিলাদের দ্বারা প্রথম 23 জানুয়ারি তাদের র্যালি বের হয়। অতঃপর তাদের দ্বিতীয় প্রয়াস এই সরস্বতী পুজো। এতে এই পাড়ার যারা বরিষ্ঠজনেরা যথেষ্ট সহায়তা এবং অনুপ্রেরণা দিয়েছেন। সত্যব্রত চৌধুরী মহাশয় দিয়েছেন, সন্তোষ চন্দ্র মহাশয় এবং প্রেসিডেন্ট, এই ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত সুদর্শন চন্দ্র মহাশয় এবং সেক্রেটারি অভিজিৎ রায় তো রয়েছেনই সবকিছুতেই। বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাধামাধব কলেজে। শিলচর রাধামাধব কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো মঙ্গলবার। এদিন কলেজ অডিটোরিয়াম হলে এই উপলক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিগত 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি 5 দিন ব্যাপী চলা বার্ষিক ক্রীড়া সপ্তাহে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে স্মারক সম্মাননা ও শংসাপত্র তুলে দেওয়া হয়। শুরুতে কলেজ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও শরীর চর্চার উপর জোর দিতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষা
ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, IQSির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, গেমস অ্যান্ড স্পোর্টস কালচারাল সেলের কনভেনার ডক্টর রুমা নাথ চৌধুরী, মহিলা সেলের কনভেনার ডক্টর নবনীতা দেবনাথ প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ। I welcome her third and runners up and to call Somatic Darshan May. Badminton, Singh Chowdhury. First so much. Second position, Manisha Nath Chowdhury. Collect your government right. Ubi. Avi Goswami. Position in makeup. Adrijana, I want to call Rohan. For me, all the participants are winners. I always consider all the participants as winners because due to your participation and your performance, the sports week could take place. So this is not an event only for those who will be achieving awards today from the organizers, but I congratulate all of you for giving your best efforts to make the event a successful one. Because extracurricular activities and sports teach students many important life lessons like concentration, focus, comradeship, responsibility, the sense of teamwork. These things are very important for your growth of personality, and these things will definitely help you in your academic life too. ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। খেলাধুলার মধ্য দিয়ে বোধহয় সবচেয়ে বেশি আমরা স্বাস্থ্যকে সম্পদ করে নিতে পারি, সচেতন হতে পারি। কাজেই খেলাধুলা একটা ব্যায়ামের মধ্যে পড়ে এবং একটা অনুশীলনের মধ্যে পড়ে, এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের খেলাধুলো ছাড়া, বিশেষ করে আউটডোর গেম যেগুলো রয়েছে, এগুলো ছাড়া কিন্তু শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। কাজে এইরকম ধরনের শুভ প্রয়াস যারা করেছেন, কর্তৃপক্ষ যারা করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, এবং সেই সঙ্গে যারা সম্পূর্ণভাবে যারা জড়িয়েছিলেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ দেব। এবং অবশ্যই এই ধন্যবাদ আমি ছাত্রছাত্রীদের ছাড়াও বলতে পারবো না, কারণ তোমাদের সহযোগিতাতে এই অনুষ্ঠানটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ পেতে পেরেছে। তো আমি আমার আলোচনা দীর্ঘ করবো না। শিলচর অরবিন্দ রোড সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে 24তম সরস্বতী পূজার আয়োজিত। প্রতি বছরের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করল শিলচর অরবিন্দ রোড সার্বজনীন পুজো কমিটি। এবার 24তম পুজোর আয়োজন করেছেন তারা। সোমবার সকাল থেকেই ধর্মীয় প্রথা মেনে সরস্বতী দেবীর পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় আসা ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন পুজো কমিটির কর্মকর্তারা। তারা জানান, আগামীতে আরও বিশালভাবে পুজো আয়োজনের ইচ্ছে রয়েছে তাদের। উদ্যোক্তা আমি জানি না এবছর কি আছেন বিজয় চক্রবর্তীকে, কারণ সে একার প্রচেষ্টায় এবং আমার ছোট ভাই রাহুলকে নিয়ে পুজো করে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে পুজো করে যাচ্ছে, এবং আমাদের পরিবারের প্রতিটা সদস্য এই পুজোর সঙ্গে জড়িত আছেন। তো আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেটা
এই পালচৌধুরী মহাশয় উনি বিস্তারিতভাবে বলেছেন। তো আমি আশা করব আগামী বছর যদি 25 বছর হয়, এটা আপাতত যেটা হিসাব রয়েছে আমাদের, আচ্ছা আপাতত হিসাব অনুযায়ী আমাদের 25 ইয়ার্স হলে তো সিলভার জুবলি, রজত জয়ন্তী বর্ষ। তো আমরা আরও বিফিটিং ম্যানারে এই পূজাটা আগামী বছর এইখানে আমরা করব। এই কৃষ্ণগড় অরবিন্দ রোড সরস্বতী পূজা কমিটি আমরা অনেক বছর থেকে এই সরস্বতী পুজোটা করে আসছি। তা আমরা আমাদের এবার 24তম সরস্বতী পুজো, আগামী বছর আমরা 25তম পুজো করব। আমরা আমাদের এখানে সবাই এখানে সবার উৎসাহে, সবার প্রেরণায় আমরা এই পুজোটা করছি বা আমরা সার্থক হয়েছে আমাদের পুজোটা। বিশেষত যার কথা না বললেই না হয়, এখানে সঞ্জয় চক্রবর্তী, তার সজল ভট্টাচার্য, সঞ্জয় শঙ্কর দাস, সবার প্রেরণাতে এখানে যারা রয়েছে সবারই উৎসাহ প্রেরণায় আমরা এই পুজোটা করতে পেরেছি। এবার আমরা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসাম প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল নিশ্চিত করল শিলচর ইটখলার অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার 3 উইকেটে তারা হারায় টাউন ক্লাবকে। বুধবার খেলতে নামবে দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব এবং উধারবন্দের টেবিল টেনিস ক্লাব। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত 7ম আসাম প্রিমিয়ার ক্রিকেট লিগ 2024-25 সালের প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করল শিলচর ইটখলা অ্যাথলেটিক ক্লাব। মঙ্গলবার শিলচর সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ইটখলা 3 উইকেটে পরাজিত করে টাউন ক্লাবকে। বিজয় দলের রোশন টপনো ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 97টি বল খেলে তিনি 84 রান করেন। এদিকে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়া ক্লাব খেলতে নামবে উধারবন্দ টেবিল টেনিসের বিরুদ্ধে। আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএসএর ক্রিকেট বেঞ্চের সহসচিব দীপঙ্কর দেব। এটা করলে তো দিকদারি লেগে না না দেখতে লাগবে, দেখে করলে আমি যে কই এখন দেবাশিস একজন ফোন করতে হবে আমার লাগে। আমি কিন্তু বাক্সের ফোটা প্রোগ্রাম আছে, আমি তো কই আর তোমার সামনে আপনি আজকে আমি যদি কই যে বাক্সের নিমন্ত্রণ আমার করা হয়েছে, হোয়াটসঅ্যাপে করা হয়েছে, ফোন না করলে কেন অত বড় লাটর বাটা আপনি কিতা আছে গেলে কিতা হয়, আমি খুব খারাপ পাই। এটা মাসেন পজিটিভ কিছু করালে আমি হ্যান্ডস আপ, আমার কোনো প্রয়োজন নেই। আমার ডিএসএ বা তো খাওয়ার না, কিছুও খাওয়ার না, হোটেল নিজের উপরে খাই, আমার অত দরকার নাই না। ঠিক কথা আমি কেন কথা কইছি না, ছেড়ে দেমা কেঁদে বাঁচি লোক বলা কত মানুষ যেতাম জিনিস বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কাল বরাক সফরে আসছেন শিক্ষামন্ত্রী রওনক পেগু। মন্ত্রী 3 দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শিক্ষার উন্নয়নে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মত বিনিময় করবেন মন্ত্রী। বেরেঙ্গা নাথপাড়া নদী বাঁধের কাজ সময় মেরামত না হওয়ায় ক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বেরেঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন, সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের 7ম আসাম প্রিমিয়ার লিগের ফাইনালে উঠল ইটখলা অ্যাথলেটিক ক্লাব। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।